হ্যালো গাইস, আজ আমি তোমাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলতে চলেছি, বিষয়টা কিছুটা এই রকম যে প্রিয় মানুষটা আমাকে খুব ভালোবাসে, সব ঠিক আছে, আমরা ফিজিক্যাল হচ্ছি, আমাদের মধ্যে অনেক বেশি বন্ডিং ভালোবাসা রয়েছে, সে সব দিক থেকে ঠিকঠাক। কিন্তু যখনই আমি অ্যাজ এ গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড হিসাবে তার স্বাধীনতায় হস্তক্ষেপ করছি বা তার পার্সোনাল লাইফে কোনো কথা বলছি, তখনই তার সাথে আমার তুমুল ঝগড়া হচ্ছে, তুমুল অশান্তি হচ্ছে। সে কেন এই জিনিসটা করছে? যদি সে আমাকে সত্যিই ভালোবাসে তাহলে কি তার এটা করা উচিত, নাকি আমাকে তার সব কিছু বলা উচিত? তো এই বিষয়টা কি সত্যি ভালোবাসা, নাকি জাস্ট আমার সাথে ও ছলনা করছে বা খেলা করছে? আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো। দেখো, আমি তোমাদের সাথে যেইটুকুনি নিয়ে কথা বললাম আপাতত, এইটা কিন্তু জাস্ট শর্ট ফর্মে তোমাকে বলে দিলাম। ব্যাপারটা কিন্তু অনেকটা বড়, সেটা বলতে গেলে আমাকে অনেকটা সময় নিতে হবে, তাই আমি জাস্ট শর্ট ফর্মে তোমাদেরকে বোঝানোর জন্য বলে দিলাম। এবার এই বিষয়টা ভেবে দেখো, তোমাদের সাথেও কিন্তু ঘটছে। তোমারও ভালোবাসার মানুষ আছে, তোমার ভালোবাসার মানুষের সাথেও কিন্তু তুমি যখন ওইভাবে কথা বলতে চাইছো যে তুই এই মানুষের সাথে কেন মিশিস, আমার পছন্দ হয় না, আর ওই ছেলেটার সাথে কেন এত ঘুরিস, আমার পছন্দ হয় না, এই ছেলেটা কিন্তু ভালো ছেলে নয়, বা ওই মেয়েটা কিন্তু শুধুমাত্র তোর সাথে টাকা পয়সার জন্য মিশে, তুই কেন ওর সাথে মিশিস, কেন ওর সাথে অত ক্লোজ হচ্ছিস, কেন ওর সাথে অত চ্যাট করিস, কেন অত গল্প করিস, কেন ওর সাথে ফটো তুলে আপলোড করিস। দেখো, এই যে কথাগুলো বলো, এছাড়াও আরও অনেক কিছু আছে, ওগুলোতে যাচ্ছি না, কিন্তু জাস্ট যে কয়টা কথা আমি তোমাদেরকে বললাম, এইগুলো কিন্তু তোমাদের ভালোবাসার মানুষের মধ্যেও কিন্তু ঘটছে, যে তুমি এগুলো বললেই কিন্তু সে রিয়্যাক্ট করছে। তো এই জিনিসগুলো কি, এই জিনিসগুলো কি ভালোবাসার বহিঃপ্রকাশ, নাকি এটা জাস্ট একটা ছল? মানে সে তোমাকে ঠকাচ্ছে, জাস্ট তোমার সাথে টাইম পাস করছে, আর ওই মানুষটার সাথেও কিন্তু একটা রিলেশনশিপ গড়ে তোলার চেষ্টা করছে। কি সেটা? আজকে এই বিষয়টা পুরো ক্লিয়ার করব, কারণ এই বিষয়টা তোমার সাথে শুধু হচ্ছে না, তোমার মতন আরও অনেকের সাথে ঘটছে, তাই আজকে এই টপিকটা তুলে ধরা। চলে যাচ্ছি মেন ভিডিওতে, তোমাকে ডিটেলে বুঝিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, একদম পরিষ্কার সাদা সাপটা কথায় বলি, যেই মানুষটা তোমাকে ভালোবাসবে, সত্যিকারের ভালোবাসবে, সেই মানুষটা কিন্তু তোমার সাথে ট্রান্সপারেন্ট থাকবে। কেমনভাবে? যখনই তুমি কোনো একটা বিষয় নিয়ে তাকে বলবে যে তোমার খটকা লাগছে, যে তুই ওর সাথে কেন কথা বলিস, বা তুমি ওর সাথে কেন কথা বলো, তোমার ওর সাথে এতখানি কি ব্যাপার যে সারাক্ষণ ওর সাথে তোমার বসে থাকতে হচ্ছে, বা সারাক্ষণ ওর সাথে গল্প করতে হচ্ছে, ওকে এত বেশি প্রায়োরিটি কেন দিচ্ছ? আমি তো রয়েছি, আমি তো তোমার একটা প্রিয় মানুষ, আমি তো অতটা প্রায়োরিটি পাই না, ও কেন পায়? তখন ও বলবে কি, যে দেখো, তুমি যেমন আমার সাথে সম্পর্কে এসছো, ও আমার সাথে তার আগে থেকে সম্পর্কে রয়েছে, বা ও এসছে, তুমিও এসছো, ও জাস্ট আমার ফ্রেন্ড, তুমি আমার প্রিয় মানুষ। ঠিক আছে, এইটুকুনি কিন্তু ক্লিয়ার হয়ে গেল। দেখো, তোমারও ক্লিয়ার হয়ে গেল, ও কিন্তু ক্লিয়ার করে বলে দিল। এবার তোমার যদি তার মধ্যেও ধোঁয়াশা থাকে, তাহলে তুমি যখন জিজ্ঞাসা করবে কই দেখি কী ব্যাপার, কী চ্যাট রয়েছে, কী গল্প করছিস, কেন এত, ও তখন তোমাকে পুরো ট্রান্সপারেন্টলি দেখিয়ে দেবে। দেখো, ফোন দেখে নিতে পারো আমার, বা আমাদের চ্যাট দেখে নিতে পারো, আমাদের মধ্যে সেরকম কোনো গল্প নেই, আমরা জাস্ট ফ্রেন্ড। হ্যাঁ, আমরা কথা বেশি বলতেই পারি, কারণ ও আমার বন্ধু, বন্ধুর সাথে মানুষ কথা বলতেই পারে, এটা আলাদা বিষয়। কিন্তু ও তোমার কাছে ট্রান্সপারেন্ট হয়ে গেল, তার মানে বোঝা গেল যে এই মানুষটার ভালোবাসা তোমার কাছে একদম ক্লিয়ার, যে ও তোমাকেই শুধু ভালোবাসে, ও জাস্ট ওর সাথে একটু কথাবার্তা বলে। কারণ শুধু ভালোবাসার মানুষের সাথে সারাদিন গল্প করা যায় না, আরও কেউ থাকতে পারে তার সাথে গিয়ে একটুখানি হয়তো সময় কাটাচ্ছে, যাতে তোমার সাথে কি কথাবার্তা হচ্ছে, গল্প হচ্ছে, সেইগুলো যাতে ওর সাথেও একটুখানি শেয়ার করে নিতে পারে, বা দু একটা কথা এমন হয় না যে একটু বন্ধুর সাথে শেয়ার করলে ভালো লাগে, তো সেই রকম করতে পারে, সেখানে কোনো সমস্যার কিছু নেই। কিন্তু এইবার
যদি এই রকমটা হয় যে তোমার সাথে তো সম্পর্কে রয়েছে, তোমাকে খুব ভালোবাসছে, তোমার সাথে ফিজিক্যাল হচ্ছে, সব কিছু হচ্ছে, এইবার তুমি যখন তার সাথে এই বিষয়টা নিয়ে কথা বলছো যে তুই এত কেন কথা বলছিস ওর সাথে, ওকে কেন লিফট দিচ্ছিস, ওকে কেন বাইকে নিয়ে ঘুরে বেড়াচ্ছিস, বা ওর সাথে এত ক্লোজ হচ্ছিস কেন, ক্লোজলি কেন ফটো আপলোড করছিস, এই জিনিসগুলোতে ও রিয়্যাক্ট করে ফেলছে। রিয়্যাক্ট কেমন, যে আমি একটা সাধারণ মানুষ, আমি একটা স্বাধীন মানুষ, আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করা যাবে না। মানে তুমি ওকে জিজ্ঞাসা করে নিলে মানে তুমি ওর স্বাধীনতায় হস্তক্ষেপ করে ফেললে, তোমার বলা যাবেই না, এরকম ব্যাপার। ও একটা স্বাধীন চেতা মানুষ। এইরকম যদিও করে যে ও রিয়্যাক্ট করে ফেলছে, রাগারাগি করে ফেলছে, অশান্তি করে ফেলছে, তাহলে কিন্তু গণ্ডগোল আছে। কারণ যেই মানুষটা তোমার সাথে সম্পর্কে আছে ও তোমার সাথে ট্রান্সপারেন্ট থাকবে। দেখো এই ব্যাপার, ও আমার এতদিনের বন্ধু, তুমি আমার সাথে এতদিন সম্পর্কে আছো, তোমার সাথে আমার যেই ব্যাপারটা আছে ওর সাথে আমার অন্য ব্যাপার আছে। কেমন ব্যাপার আমি তোমাকে খুলে বলছি, এই ব্যাপার আছে, দেখো চ্যাট দেখে নিতে পারো, কথাবার্তা দেখে, তুমি চ্যাট দেখে নিলে দেখলে সব পরিষ্কার। কিন্তু এইরকম যদি না হয়ে গিয়ে সে সব কিছু লুকাতে থাকে, সে তোমাকে আড়াল করতে থাকে, বা ওর সাথে আরও ঘনিষ্ঠতা বাড়িয়ে যেতে থাকে, বা তোমার সাথে ও ওই রকম প্রায়োরিটি দিয়ে কথা বলে না যতটা সে ওর সাথে কথা বলে, কিন্তু তোমাকে আবার ভালোবাসাও দেখায়, কিন্তু ও মানে দুই দিকটা ব্যালেন্স করছে যাতে ও দুই দিকটা সমান থাকে, এই জিনিসটা করছে। তোমাকে দেখাচ্ছে ওর না, তুমি কিছু বললেই রেগে যাচ্ছে, অশান্তি করছে। এবার সে ভেবে নিচ্ছে কি বলতো, যে তুমি ওর কাছে একদম অ্যাভেলেবেল, কেন তুমি অলরেডি অ্যাভেলেবেল হয়েও গেছো। এবার অ্যাভেলেবেল মানুষটা কি করবে বলো, কিছু করার আছে মানুষটার? যে অ্যাভেলেবেল সে সারাক্ষণ ওর পেছনে ঘুরে বেড়াবে, ও জানে সেটা, আর সেই জন্যই ও আরও 10টা মানুষকে সময় দিচ্ছে। এই বিষয়গুলিতে সাবধান হতে হবে। কেমন সাবধান? একদম পরিষ্কার এইসব মানুষকে খোলাখুলি বলে দাও যে দেখো, তুমি যদি আমার সাথে ট্রান্সপারেন্ট না থাকতে পারো, আমি কিন্তু তোমার সাথে সম্পর্কে থাকবো না। বস, আমার এই রকম মানুষ দরকার নেই যে আমার সাথে ট্রান্সপারেন্টলি সম্পর্ক রাখতে পারে না। আমি যখন তোমার সাথে ট্রান্সপারেন্ট থাকতে পারছি, আমি যখন তোমাকে আমার চ্যাট দেখাতে পারছি, আমার কল হিস্ট্রি দেখাতে পারছি, আমি সব কিছু দেখাতে পারছি, তো তুমি কেন দেখাতে পারবে না? তুমি কেন আমার সাথে ট্রান্সপারেন্ট থাকতে পারবে না? বুঝতে পারলে? সেই মানুষটার সাথে সম্পর্ক রাখা যাবে না, পরিষ্কার। দেখো, এই মানুষটার সাথে যদি তুমি সম্পর্কে থাকো, তোমার দুদিনও ভালো সময় কাটাতে পারবে না। তুমি আজকে একটু ভালো সময় কাটালে পরেক্ষণে আবার দেখবে তোমাকে ছেড়ে দিয়ে আরেকজনের সাথে ব্যস্ত হয়ে যাচ্ছে, তখন তোমার আর ভালো লাগবে না। আস্তে আস্তে সম্পর্কটা বেড়ে যাবে, তারপর আরও প্রবলেম বাড়তে থাকবে না? তো এই জন্য আগে থেকে বুঝতে হবে। ক্লিয়ার? তো আজকে কোনো পয়েন্ট রাখলাম না, জাস্ট তোমাদেরকে ক্লিয়ারলি বুঝিয়ে দিলাম যে কি করতে হবে না করতে হবে। ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছো। বুঝতে পারলে ভিডিওটা লাইক করো, সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। যদি মনে হয় না যে ভাই ভিডিও ভালো বানিয়েছি, তাহলে কিছুই করার দরকার নেই, দেখেছো এর জন্য অনেক ধন্যবাদ। আর সবাইকে শুভ বিজয়ের আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন আর অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিও এখানে এন্ড করলাম। টাটা।